হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এপ্রিল মাস তো পড়ে গেল, তো এই এপ্রিল মাসে কোন কোন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে তার একটা ভিডিও তো দরকার নাকি? কারণ তোমরাও তো পরীক্ষা দিচ্ছ, ফর্ম ফিল আপ করবে, তো তোমার অজান্তে যাতে কোনো ফর্ম ফিল আপ চলে না যায়, তাই তো তার জন্যই এই শোটি তোমাদের কাছে নিয়ে এসেছি। তো যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমরা প্রত্যেক মাসেই এরকম ভিডিও তো পাওই, তার পাশাপাশি আপকামিং পরীক্ষার ফর্ম ফিল আপ কোনটা চলছে, লাস্ট ডেট, এই সংক্রান্ত রিমাইন্ডার শর্টসও তোমাদের কাছে পৌঁছে যাবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি সুমিত স্যার চলে এসেছি এপ্রিল মাসের টপ 8 বলা ভুল, আরও দুটো বেরিয়ে গেছে, টোটাল 10টি চাকরির একদম অ্যানাউন্সমেন্ট নিয়ে আজকের এই শোতে, যেখানে ফর্ম ফিল আপ ডেট অলরেডি শুরু হয়ে গেছে বা হবে, সেরকমও চাকরির পরীক্ষা কিন্তু রয়েছে। তো চলো কথা না বাড়ি শুরু করা যাক আজকের এই সেশনটি। তো দেখো, আজকের এই সেশনে আমরা এপ্রিল মাসে মাধ্যমিক যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা, তিনটে যোগ্যতায় কোন কোন ফর্ম ফিল আপ চলছে তার একটা জিস্ট আমি তোমাদের দেখিয়ে দেবো, এবং তার পাশাপাশি তুমি কিভাবে প্রিপারেশন নেবে সেটাও তোমাদের আমি বলে যাব। তো ফার্স্ট অফ অল উচ্চ মাধ্যমিক থেকে শুরু করছি। ফার্স্ট উচ্চ মাধ্যমিকে আপাতত CIRS ফর্ম ফিল আপ চলছে, নেভি এবং SSCর জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হবে, মানে এগুলো এপ্রিলেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। গ্র্যাজুয়েশন যোগ্যতায় আমাদের SSC CGL এর ফর্ম ফিল আপ। প্রিপারেশন স্ট্র্যাটেজি আমি দুটোই বলবো, একটা ফ্রি এবং একটা ব্যাচ, আর সবার লাস্টে আমি মাধ্যমিকটাই বলবো, কারণ মাধ্যমিকে আমাদের তোমার RRB, SSC এবং নেভি, এই তিনটের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে? এবং এক্সাম ডেট, মোটামুটি এক্সাম মান্থ কবে আসবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। প্রথমে আমরা RRB ALPর কথা বলি, যেটা 10 পাস যোগ্যতায়, ঠিক আছে? ফর্ম ফিল আপ চলবে 10/4/2025 থেকে 9/5/2025 পর্যন্ত, মানে এপ্রিলের 10 তারিখ থেকে শুরু হবে, মের 9 তারিখে ALPর ফর্ম ফিল আপ কভার হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষা কবে হবে? এক্সপেক্টেড মনে করা হচ্ছে যে অক্টোবরে পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? যোগ্যতার কি লাগবে? 10 পাস। তবে শুধু 10 পাস হলে হবে না, 10 পাসের সঙ্গে ITIও তোমার কিন্তু লাগবে, আর বয়স 18 থেকে 30 বছর হলে এবং এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয় তাহলে তুমি নির্ভাবনায় এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে? চলে আসি 2 নম্বরে, কি আছে? SSCর সিলেকশন পোস্টে রয়েছে, যার ফর্ম ফিল আপ অলরেডি 16/4/2025 থেকে শুরু হবে, মানে এপ্রিল মাসের 16 তারিখ থেকে 15/5 মে মাস পর্যন্ত, 15ই মে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এক্সাম জুন জুলাই নাগাদ পরীক্ষাটি কিন্তু হবে। 10 পাস এবং অবশ্যই তোমার বয়স কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে হলে তুমি এই পরীক্ষার জন্য একদম পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। চলে আসি 10 লেভেলের আরেকটি পরীক্ষা, যেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি। এই ইন্ডিয়ান নেভি জানোই অগ্নিবীর, উচ্চ মাধ্যমিকের পরেই তুমি পরীক্ষায় বসতে পারবে, তাই বয়স কিন্তু 21 বছরের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং এটা MR পোস্টের জন্য ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। 29/3/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 10/4 মানে 10ই এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে? এক্সাম মে মাসে হবে, শুধুমাত্র 10 পাস হলেই তুমি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে, ওকে? তাহলে যারা যারা 10 পাস করে রয়েছো, মাধ্যমিক যোগ্যতায় পরীক্ষা দিতে ইচ্ছুক, এপ্রিল মাসে আপাতত এই 3টে পরীক্ষা রয়েছে, যে 3টে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু হবে বা কিছুর শুরু হয়ে গেছে। তো চিন্তা নেই, ফর্ম ফিল আপ করে ফেলো, ওকে? চলে আসি আমরা এবার উচ্চ মাধ্যমিক যোগ্যতায়। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আমরা CIRS রয়েছে, CSIR, যেটা হচ্ছে জুনিয়র, তোমরা কিছুদিন আগেই শুনেছো, সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। কবে? 22/3 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 21/4 মানে এপ্রিলের 21 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, মানে হাতে সময় আছে, তুমি ফিল আপ করতে পারবে। পরীক্ষা মে জুন মাসে হবে। 12 পাস, 18 থেকে 28 বছর বয়স হলে তুমি কিন্তু CSIR এই পরীক্ষাটি বসতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, ওকে? চলে আসি ইন্ডিয়ান নেভির আরও একটি পোস্ট SSR এর, যার
ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, যেমন আগেরটা এমআর পোস্টের জন্য বললাম সেম ডেট 29/3 থেকে শুরু হয়ে গেছে। 10/4 মানে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম মে মাসেই হচ্ছে। এর ক্রাইটেরিয়া হচ্ছে 12 পাস, তবে 12-এ অবশ্যই ম্যাথ এবং ফিজিক্স তোমার সাবজেক্টে থাকতে হবে, তাহলে তুমি এই ফর্মটি ফিল আপ করার জন্য এলিজিবল, নচেত নয়, ঠিক আছে। বয়স কবে? বয়স একই রয়েছে, একদম 21 বছর পর্যন্ত বা 21 বছর লাস্ট তুমি কিন্তু এই পরীক্ষাটি দিতে পারবে। ওকে, চলে আসি 12 পাসের আরও একটি চাকরির সিলেকশন পোস্ট নিয়ে, সেটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট। তোমরা সেটা জানোই, এসএসসি রয়েছে, যার ফর্ম ফিল আপ 16/4 থেকে শুরু হবে, মানে 16 এপ্রিল থেকে শুরু হবে এবং 15/5 মে মাসের 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। জুন জুলাইতে পরীক্ষা রয়েছে। 12 পাস মানে 12 পাসে রয়েছে, কোনো রকম ক্রাইটেরিয়া নেই, 12 পাস হলেই তুমি পরীক্ষার জন্য এলিজিবল। বয়স খালি দেখতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে আছে কিনা। তো এই ক্রাইটেরিয়াগুলো থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। 12 পাসের জন্য এই 3টে পরীক্ষা তোমার ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলে আসি এবার গ্র্যাজুয়েশন যোগ্যতায়। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে দুটো বলবো, একটা হচ্ছে এসএসসির পোস্ট বলবো, যেটা 16/4 থেকেই ফিল আপ স্টার্ট হবে, 15/5 জুন জুলাইতে পরীক্ষা। গ্র্যাজুয়েশন বয়স কত রয়েছে? 18 থেকে 32 বছর। আর স্পেশাল তো জানোই 35, কিছু পোস্ট আছে যেগুলো 35 আপ আমরা দিতে পারি আর কি। এসএসসি সিজিএল এর ক্ষেত্রে ডেট হচ্ছে 22/4 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 21/5 মে মাসের 21 তারিখে এর ফর্ম ফিল আপ চলবে এই পর্যন্ত। এক্সাম জুন জুলাইতেই হচ্ছে। গ্র্যাজুয়েশন 18 থেকে 32 বছর বয়স হচ্ছে ক্রাইটেরিয়া ফর্মটি ফিল আপ করার জন্য। তো এই হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতায় চাকরি। রাজ্য সরকারের আপাতত কোনো চাকরি নেই বা চাকরির ফর্ম নেই, তোমরা সকলেই জানো। তো আপাতত কেন্দ্রীয় সরকারের ওপরেই আমাদের ডিপেন্ড থাকতে হবে কিছুদিন, তবে এটা বেশি দিন হয়তো হবে না, কারণ সামনে ইলেকশন রয়েছে, তো আমরা অবশ্যই আশাবাদী তার দিকে। তো যাই হোক, এই পরীক্ষাগুলোর আপাতত ফর্ম ফিল আপ চলছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এবার বলি প্রিপারেশন দুটো স্ট্র্যাটেজিতে করা যেতে পারে, একটা হচ্ছে ফ্রি ক্লাস এবং আরেকটি হচ্ছে পেড ব্যাচ। তো ফ্রি ব্যাচ যদি বা ফ্রি ক্লাস দেখো, তাহলে আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন 2টো করে ক্লাস হয়। তোমরা 2টো বা 3টে ক্লাস ম্যাক্সিমাম হয়, 3টে ক্লাস তুমি দেখতে পারো ডেডিকেটলি ভাবে, কারণ রুটিন ফলো করে এই চ্যানেলে ক্লাস হয়। এই মাসের রুটিন অলরেডি আমি তোমাদের 31 তারিখ এই চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা সেই রুটিনটা দেখো। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যুক্ত হয়ে গেছে, সকাল 8টাতে যুক্ত হয়েছে। ফ্রি মক টেস্টের জন্য আলাদা আমি গ্রুপ তৈরি করেছি, যেখানে প্রত্যেকটি ফ্রি মক টেস্ট তোমাদের আমি দিয়ে দিই। তো গ্রুপ জয়েন্টের লিঙ্ক আমি একটু বাদে বলছি। তো এইভাবে তুমি ফ্রিতে তুমি তোমার প্রিপারেশন চালাতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ এখানে অ্যাপের ক্লাস হবে, আমাদের ইউটিউবে ক্লাস হবে এবং তার পাশাপাশি অবশ্যই তোমরা ফ্রি মক টেস্ট দিতে পারবে। আচ্ছা, আগেই বলে দিই, কারণ ভুলে যেতে পারি, ফ্রি মক টেস্ট যারা দিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই লিখে পাঠাও এবং ফ্রি মক টেস্ট গ্রুপে জয়েন করো। হোয়াটসঅ্যাপের নাম্বারটা লিখে নাও 8013492626। আরেকবার বলি 8013492626 নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেখানে জয়েন থাকলেই তোমরা ফ্রি মক টেস্ট পেয়ে যাবে। এবার আছি পেড ব্যাচ। পেড ব্যাচের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমাদের কাছে 2টো ব্যাচ রয়েছে। যদি তুমি রেলের পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করো, তাহলে বন্দে ভারত রেলওয়ের ব্যাচ রয়েছে, যেখানে এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, আরপিএফ মানে আর কিছু বাকি নেই, সব পরীক্ষার জন্য প্রস্তুতি পাবে, ঠিক আছে। ব্যাচটির ক্লাস স্টার্ট হচ্ছে কবে? 18 এপ্রিল। তবে মনে রাখতে হবে, স্যার আজকে তো মাত্র 2 তারিখ, তাহলে আরও অনেক পরে ভর্তি হলে আমার কি অসুবিধা হবে? আমি হতেই পারি পরে, হ্যাঁ হতেই পারো তুমি, এতে কোনো অসুবিধা নেই। তবে যারা আগে ভর্তি হচ্ছে তাদের জন্য কি থাকছে, এই ব্যাচে কিছু স্পেশাল আমরা ভিডিও দিয়ে দিচ্ছি, মানে একটা ভিডিও কোর্স ছোট আমরা কিছু দিয়ে দিচ্ছি সাবজেক্ট ওয়াইজ। এটা তুমিও পাবে, তুমি যদি 18 তারিখে ভর্তি হও তাও পাবে, 19 তারিখে ভর্তি হলে তাও পাবে, 15 তারিখে ভর্তি হলে তাও পাবে। সুবিধা হবে, যারা আগে ভর্তি হবে তারা ওই ক্লাসগুলো একবার বা দুবার ভালো করে ভিডিওটা দেখলে পুরো জিসটা তাদের কিন্তু রেডি হয়ে যাবে। তার মানে আজকে যারা ভর্তি হচ্ছে ধরো, তারা কিন্তু বসে থাকছে না, আজকে থেকেই তাদের প্রস্তুতি অন্যভাবে তারা শুরু করছে। তাই যারা চিন্তা ভাবনা করেছি আমি আমি রেলের জন্য প্রস্তুতি নেব, তাদের জন্য আমি বলবো রেলের এই ব্যাচটা তোমরা কিন্তু নিতে পারো।
প্রত্যেকটি ক্লাস এখানে লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও, সঙ্গে মক টেস্ট এবং দুটো প্রিন্টেড বই তোমাদের পোস্টাল অ্যাড্রেসে তোমাদের বাড়িতে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের প্রস্তুতি নিতে পারো। এই ব্যাচের দাম আজকে কম আছে, Y368 কুপন কোড ইউজ করলে 24% ফ্ল্যাট ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। অন্যদিকে যারা এসএসসির জন্য চিন্তা ভাবনা করছি, অর্থাৎ 10 লেভেল এবং 12 লেভেল পরীক্ষার জন্য, তাদের জন্য কিন্তু এই এসএসসির ব্যাচটি রয়েছে। অর্থাৎ এই ব্যাচেও কিন্তু লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট সম্পূর্ণ কিছু কিন্তু এখানে রয়েছে। তাই যারা শুধুমাত্র স্টাফ সিলেকশনের জন্য চিন্তা ভাবনা করছি, তাদের জন্য এক কথায় বলবো, এই ব্যাচটার ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এখানে MTS, CHSL, GD, স্টেনো, দিল্লি পুলিশ, এভরিথিং সব কিছু কিন্তু এখানে রয়েছে। আর এই ব্যাচটাও কিন্তু আজকে অফার প্রাইসে রয়েছে। Y368 কুপন কোড ইউজ করে তোমরা কিন্তু এই ব্যাচটা নিতে পারো। আর যদি এই দুটো ব্যাচ না নাও, এমন একটি ব্যাচ যদি তুমি চাও, যে ব্যাচে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে করবে, মানে একদম কম্বাইন্ড, যেখানে তোমাকে আর পিছনে তাকাতে হবে না, সেই রকম একটি ব্যাচ হচ্ছে আমাদের WBCS মহাপ্যাক প্রো প্লাস। তোমরা WBCS দেখে অনেকেই ভাববে যে WBCS তো রাজ্যের পরীক্ষা, আপাতত তো হচ্ছে না, কেন নেব? তো এই প্রসঙ্গে আমি বলে রাখি ভাই, WBCS ব্যাচটি হচ্ছে, নাম দেওয়া হচ্ছে WBCS মহাপ্যাক প্রো প্লাস, যেখানে রাজ্য কেন্দ্র সব পরীক্ষারই প্রস্তুতি একেবারেই পাচ্ছ। অর্থাৎ এই ব্যাচটা নিলে বাড়ির বাইরে থেকে শুধুমাত্র পেন আর খাতা ছাড়া সব কিছু আমরাই তোমাকে প্রোভাইড করব। কারণ এই ব্যাচে লাইভ ক্লাস তো রয়েছেই, লাইভ ক্লাসের পাশাপাশি রয়েছে কি তোমার ভিডিও কোর্স, মানে রেকর্ডেড ভিডিও, তার সঙ্গে কি রয়েছে 14টা প্রিন্টেড বই, মক টেস্ট, ইন্টারভিউ গাইডেন্স এবং 100% কোর্স ফি রিফান্ডেরও ব্যবস্থা। তাই যারা ভাবছো যে আমি এমন একটি ব্যাচ নেব যেটা আমাকে বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু কভার করবে, তাদের জন্য ভাই এই ব্যাচটা WBCS মহাপ্যাক প্রো প্লাস ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আজকে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য পড়ছো, কিছুদিন পর রাজ্য সরকারের প্রস্তুতি মানে পরীক্ষা এলে তুমি তাতেও পরীক্ষায় বসবে, তাহলে তখন আর আলাদাভাবে ব্যাচ নেওয়ার দরকার হবে না। ডিরেক্টলি তুমি এই ব্যাচটা নিলে তুমি রাজ্য কেন্দ্র দুটোই কিন্তু পেয়ে যাবে। আর যারা শুধুমাত্র মাথায় রেখেছো আমি রেলই দেবো, শুধু আমি আর কোথাও যাব না, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের শুধু এসএসসি পরীক্ষা দেবো, আর কোথাও যাব না, তাদের জন্য ওই দুটো স্পেসিফিক ব্যাচের মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে হবে। আর যারা ভাবছো যে না আমি সব পরীক্ষাই দেব, তাদের জন্য এই ব্যাচটা কিন্তু ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। তাই এই ব্যাচটা এখনো অফার প্রাইসে রয়েছে। আজকে যারা নিচ্ছ তারা 2 বছরের জন্য কিন্তু পেয়ে যাবে এই ব্যাচটা মাত্র 7,217 টাকায়। 14টা প্রিন্টেড বই, হ্যান্ড রিটেন নোট, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে আদার্স ফিচার্স তো রয়েছেই এর মধ্যে। ঠিক আছে, তো 2 বছরের জন্যই লাইভ ক্লাস। ঠিক আছে, তো যারা যারা আজকে নিচ্ছ অবশ্যই আজকে নিয়ে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের পেইড ব্যাচের প্রিপারেশন। তাই যারা যারা আজকে ব্যাচটা নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই কল করে নিও, 8013492626, এই নাম্বারে কল করে নিও ব্যাচে অ্যাডমিশনের জন্য, অথবা তোমরা ব্যাচ সম্পর্কে ডিটেল জানার জন্য এই নাম্বারে কল করে নিতে পারো। ঠিক আছে, যারা ফ্রি ক্লাসের গ্রুপে জয়েন করতে চাও এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, তাহলে গ্রুপ জয়েন্টের লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার সিদ্ধান্ত তোমার, ভালো করে প্রস্তুতি নাও, কারণ উইথাউট প্রিপারেশন পরীক্ষায় বসা একেবারেই উচিত নয়। তার জন্যই বলছি ভালো করে প্রস্তুতি নাও, যেখান থেকেই তুমি নাও, ভালো করে পড়ো এবং ভালো করে পরীক্ষা দাও। ওকে, চলো আজকের সেশন এখানে পর্যন্তই রাখছি। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার ক্লাসে। আগামীকাল আমার ক্লাস রয়েছে সকাল 11টায়, চলে আসবে, দেখা হচ্ছে ক্লাসে। ভালো থেকো, বেস্ট অফ লাক।